আপনি কোত্তে কি মাছ বের করতেছেন ভাই? ভালো মাছ বের করেন। আপনি তো এখন আপনি তো বেজ্জতি করবেন, আপনারও বেজ্জতি করবেন, আমারও বেজ্জতি করবেন। গোপন করতে দিকে জেলি আছে কত? না না জেলি ছাড়া, জেলি ছাড়া এটা একটু তো দিচ্ছেন। না না এই যে আমি যদি বলি একটা কারণ দেখান যে কারণে আপনি মাওয়ায় আসতে পছন্দ করেন, সেটা হচ্ছে যে ভাই আমার এই ইলিশের লেজ ভর্তাটা খাইতে অমায়িক লাগে, খুবই মজা লাগে। অনেকেই আমার কমেন্টে বলেন যে ভাই আপনি খাবারের দুর্নাম বেশি করেন, এর জন্য বলতেছি হালকা একটু রাবারের মতো আর একটু স্বাদ কম, এই তাছাড়া মজা মাথা গাই না। এখন আছি কোথায়? আছি হচ্ছে একেবারে পদ্মার পারে। পদ্মার পারে আর রেস্টুরেন্ট আসছি, তার মানে মেনু অলরেডি আপনারা জেনে গেছেন যে আমি কি খাইতে আসছি। আমি খাইতে আসছি আমাদের সবার পছন্দের জিনিস ইলিশ মাছ। এখন সবসময় তো লাইক ওই সামনের দিকে যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলাতে বসি, কিন্তু আজকে একটু আমরা ভিতরের দিকে বসবো, মানে নদীর পাড়ের দিকে বসবো চিন্তা করছি। তো এইদিকে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে, ওই যে গাড়ি টাড়ি পার্ক করার এখানে ঘুরায়ে পুরাটা ওই ইলিশ বেচার রেস্টুরেন্ট। এখন কোনটা ভালো কোনটা খারাপ ভাই আমি জানি না। এখানে আসে দেখলাম যে একটা রেস্টুরেন্ট আছে রিল্যাক্স নাম, এটার আবার দোতলা টোতলাও আছে। তো প্রথমে চিন্তা করলাম যে দোতলায় যায় বসবো, পরে আবার চিন্তা করলাম যে একই কথা, দোতলায় একটু মানুষ বেশি, নিচতলায় মানুষ কম। দেখি কোথায় বসা যায়, দোতলায় না নিচতলায়, নদীর পাড়ে বসে বসে খাবো, এই একটা ফিলিংস। কিন্তু মানুষ আসছি দুইজন, কেমনে কি হবে আল্লাহ জানে। কত বড় মাছ নিব, ছোট মাছ নিলে স্বাদ হয় না, কি একটা বিপদে আছি। তো যাই হোক চলেন ফুল গল্পটা দেখি কি অবস্থা। দুইজন খাবো কোনটা? এটা কোথাকার ইলিশ? তা আপনার বাড়ির পিছনের পুকুরের ইলিশ নাকি? না না হাই স্কুলের পিছনে। হাই স্কুলের পিছনেরটা? ভাই আমি তো অত ভালো দামাদামিও করতে পারি না, অত মাছও বুঝি না। না না এটা দামাদামি আমরা করি না, আমরি হালকা ডিভাইস করি। আপনি একটা বলেন। এটা আপনার 1100 টাকা দিই। কয় গ্রাম মাছ এটা? এটা মোটামুটি কেজি থেকে একটু কম হবে। কেজি থেকে কম হবে? পালা পাথর আছে আপনার কাছে? পালাবাতে আগে জমা দেয় না, স্কেলে আমার চার্জ শেষ। তাহলে চার্জ দেন তারপর আপনার দোকানে আসে। মানে আপনি কত দিবেন বলেন, আমি তো এইটা আপনি 1100 কেজির থেকে কম আছে এই মাছ? একটু কম আছে। কতটুকু কম? ওই বললাম তো আমার আসলে বললে গেল কেজি একটু কম আছে। কতটুকু মানে কতটুকু? মানে আমি কতটুকু কম আছে আমি তো বলে ঢেকা রাখতে পারবো না। এটা মোটামুটি 600-700 গ্রাম মতো হবে। এটা কবে আপনি কোত্তে কি মাছ বের করতেছেন ভাই? ভালো মাছ বের করেন। আপনি তো এখন আপনি তো বেজ্জতি করবেন, আপনারও বেজ্জতি করবেন, আমারও বেজ্জতি করবেন। এই যে ভালো মাছ দিছে। কত ভাই এটা? ওজন কত মাছের? ওজন কেজি একটু কম বললাম না। কতটুকু একটু কম মানে কতটুকু কম? এই আপনার 400-500 কম আর কি। 1 কেজি থেকে 400-500 একটু কম। 400-500 ভাই মাছের যা কোয়ালিটি, জি আমি সেই হিসেবে বলতে পারি ম্যাক্সিমাম 500 টাকা দেবো, ম্যাক্সিমাম। 500 দিবেন তো? হ্যাঁ। আপনি খুশি? না খুশি না। না আপনি খুশি হইলে আমি খুশি। না, ঘটনা হয়েছে যে আমি খুশি না 500 দিব, তারপরেও 500। খুশি না 500? কারণ ওই যে আপনি 1000 চাইছেন, তো আমি 500 নিচে আর কইতে পারতাছি না। এরপরে তো আমি আর দামাদামি করতে পারতাছি না, চক্ষু লজ্জায়। করবেন কি আপনি? এখন ঘটনা হয়েছে যে কিন্তু আমার তো মনে হচ্ছে হাতে যে দিয়ে রাখছে, আমার তো আঙ্গুল তো এই মাছের ভিতরে এমনি যেতেছে গা। কাঁচা মাছ তো, কাঁচা মাছ তো এই জন্য ভাই। এটা আমার পাকা হইতো তাহলে প্রবলেম হতো। ভাইয়ের নাম কি জানি? মোহাম্মদ আলম ভাইয়া। মোহাম্মদ আলম ভাই, ঠিক আছে। আইসেন ভাইয়া, খাইবেন আর রিল্যাক্স। হোটেলের নামও রিল্যাক্স, হ্যাঁ। রিল্যাক্সে থাকবেন। একদম রিল্যাক্সে নিছি। আপনার একটু কাছে আসেন। হ্যাঁ দেখ খেলাবো ভাই, আমার মানিজ্যতের কারণে আমি বলি নাই। ম্যাক্সিমাম এই মাছের দাম 350 টাকা বলা উচিত ছিল, কিন্তু বলি নেই, চক্ষু লজ্জায় পেরে গেছি। তাও আপনারা বললেন বিষয়, তাও বলে সে শুনে ফেলাইছে যে আমি কি বলছি। আমার মতো যদি নরম সরম মানুষ হন, আপনার জন্য মাওয়া ইউ হ্যাভ টু থিঙ্ক ফার্স্ট। এটা হচ্ছে ভাইয়ের চিংড়ি। এ কত করে পার পিস? 400 টাকা। আর এটা মানে একদম বলছেন 400? এরপরে আমি আর যদি কাইতে পড়েও যাই তাও সম্ভব না।
মামা আর একটা গোপন করতে দিকে জেলি আছে কত? না না জেলি ছাড়া এটা একটু তো দিছেন। না না এই যে দেখেন। জেলি থাকলে দেখা যায়। নাই নাই এই হচ্ছে আমাদের আজকের চিংড়ি। এই চিংড়িটা প্রায় আমার মুখের থেকে একটু মনে হয় বড়ই পড়ছে, তাই না? এটার দাম ভাই আবার 350 লাগাইছে, উনি বলে ফাটা কেষ্ট করবি। মাছ কতটুকু নরম পাইছেন? মাছ শক্ত আছে? শিওর শিওর? তাহলে এখন বাদ বাকিটা খাবার অর্ডার দেই, রান্না বান্নার প্রসেসটাও দেখাবো ইনশাল্লাহ, আর মুরব্বি কাটতে থাকুক। ডিম ডুম আছে নাকি পেটে? মাছ এই তো ডিম, তো ডিমই কিনছে, আবার ডিমের ভিতরে ডিম থাকে কেমনে? আর যারা মনে করেন সারা জীবনেও রান্নাঘরে যান নাই, চুলার কাছে যান নাই, সে ভাই হোক বা বোন হোক, তারা এখানে এসে একটু ভাবচক্কর দিয়ে ছবি টবিও তুলতে পারেন যে আপনি রান্না বান্না করতেছেন, মাওয়া এসে একটা ভাব আসছে। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার, আমাদের চিংড়ি মাছ এবং আমাদের ইলিশ মাছ। আমি আবারও বলতেছি, আজকে আমাদের ইলিশ থেকে চিংড়ির সাইজটা একটু ব্যাপক বেশি। আর এটা হচ্ছে আমাদের সেই কি বলে এটাকে, নোবেলজয়ী ভর্তা। এটা তো আমি খাবো এখন, তবে খাওয়ার আগে আপনাদের জন্য একটা ছোট্ট তথ্য দিয়ে দিই। সেটা হচ্ছে যে ধরেন এই যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে বা আপনি এক ফুল একটা টিম আসবেন মাওয়াতে, এখন হ্যাসেল ফ্রি ভাবে আপনি আসতে চাচ্ছেন, ঢাকা থেকে আসতে তো একটা প্যারা লাগে। আপনি কি করবেন, জাস্ট এই গাড়ি বুক অ্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এই যে সুন্দর মতো এখানে এই যে ওয়াইড টুতে যাবেন, ওয়াইড টুতে গিয়ে সিলেক্ট করবেন আপনি কোথায় আছেন, সেটা তো সিলেক্টই থাকবে। তারপরে সিলেক্ট করবেন আপনি কোথায় যাবেন, সিলেক্ট করে দিলেন মাওয়া ফেরিঘাট শপ আর কি। এখন প্রিমিয়াম গাড়ি পাবেন এখানে, আপনি 4 জনের জন্য নর্মাল গাড়ি পাবেন এখানে, 7 সিটার পাবেন, 11 সিটের যে বড় হাইএস আছে সেগুলা পাবেন। মানে আপনি বড় সড়ো গাড়ি নিয়ে, বড় সড়ো টিম নিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন। গাড়ি আপনি জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করবেন, সাপোজ আপনি সেডান প্রিমিয়াম সিলেক্ট করলেন, ব্যাস এখন এখানে আপনি কবে যাবেন, সেই কবে যাওয়ার তারিখ, তারপরে কবে যাওয়ার টাইম, এগুলো সিলেক্ট করে দিলেন। গেট ফেয়ারে চাপ দেওয়ার সাথে সাথে এখন আপনাকে নিয়ে কিছু কিছু ড্রাইভাররা কারাকারি শুরু করে দেবে, ড্রাইভার ভাইরা যে বিট করবে, কেউ বলবে 3000, এখন ওইটাকে পার করার জন্য কেউ বলবে 2800, তাকে পার করার জন্য কেউ বলবে 2700। এইভাবে করে আলটিমেটলি আপনার ভাড়াটা কমে আসবে। সো এইভাবে আপনি একটু দামাদামি, না আপনাকে দামাদামি করতে হবে না, তারাই দামাদামি করে নিজেরাই দাম কমায় আপনাকে মাওয়া নিয়ে চলে আসবে। সো অবশ্যই আপনারা এই গাড়ি বুক অ্যাপটা ইউজ করতে পারেন, আর এটার ডিটেলসটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। ভাই বিশ্বাস করবেন না, খিদায় পেট গুলায় আসতেছে, এমন খিদা লাগছে। চিংড়ি মাছটাকে আমরা একটু 2 প্লেট মিলায় রাখি। এটা আচ্ছা, চিংড়ি মাছের যদি ঠ্যাংটা একটু ভেঙে দেই তাহলে আমাদের একটু রাখতে সুবিধা হবে, তাই না? সো ভেঙে দিছি। আমাদের ইলিশ মাছ আমি 4টা একটু প্লেটে নেই, আপনাদেরকে দেখাই আমাদের ইলিশের দুস্থ অবস্থা। আসলে আমি তো 350 বলছি, এই ইলিশের দাম 250 টাকার উপরে মনে হয় না হবে। একদম জেনুইন এই ইলিশের দাম মনে হয় না 250 টাকার উপরে হওয়া উচিত। তারপরেও বলে ফেলছি, মানে চক্ষু লজ্জার খাতিরে, মানে এখানে আসলে পরে এই কাহিনীটা হয়। ওরা এমন ওরা এমন একটা দাম আপনাকে বলবে যে আপনি যে কমাবেন, কতটুকু কমাবেন, 1000 টাকা যখন চাবে আপনি 500-তে আসতে পারেন, খুব কাটিয়ে 400-তে যেতে পারেন। আর আপনি যদি বলেন 250, জিনিসটা আপনার কাছেই বলতে খারাপ লাগবে। এই কারণে ম্যাক্সিমাম টাইম মাওয়াতে দামাদামিতে ঝামেলা হয়, এবং আমার জানা সত্ত্বেও আমি প্রত্যেকবার ঠকি। তাহলে মাছ নিয়ে যদি একটু সন্দেহ ছিল আমার, এত ছোট, এগুলো তো আমরা বাসায় চচ্চড়ি করে খাই,
জাটকা। মোটামুটি স্বাদ আছে, স্বাদ একেবারে খারাপ না। আর আমি যেটা সন্দেহ করছিলাম যে একটু বাজে গন্ধ টন্ধ আসতে পারে বা নরম মাছ, আসলে তা না। মাছের স্বাদ আছে, স্বাদ একেবারে খারাপ না। তো এই হচ্ছে মাওয়ার আকর্ষণ, যে আসবেন, খাবেন, শেষ। আর এটা হচ্ছে আমাদের সেই বেগুন ভাজা, ওইটা দিয়ে খাইতে বেশ মজা লাগে। তবে মাওয়ার তো আবার কাহিনী হচ্ছে যে সকল এই মাওয়া ঘাটে যত রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের জন্য একটা দাম ফিক্সড, সেটা হচ্ছে 30 টাকা করে পার পিস। তবে তারা বেগুনও দিচ্ছে ছোট। তো আমরা মোটামুটি, আমি আর আমার দোস্ত আজকে যে পরিমাণ ক্ষুধার্ত, আজকে মোটামুটি কামলা দিয়ে খামো। আর এই হচ্ছে আমাদের সেই মরিচ পেঁয়াজ ভর্তা। এটা কিন্তু আমরা আলাদা 100 টাকাতে কিনে নিছি। এই মরিচ পেঁয়াজ ভর্তা হাফ, মরিচ পেঁয়াজ ভর্তা 100 টাকা দিয়ে হাফ আমরা কিনে নিছি, মুখে যাতে একটু স্বাদ আসে। বিসমিল্লাহ, আল্লাহু আলাইক। মাওয়াতে কি ভাই, মাওয়াতে খুব লাভ করবেন এই আশাটা না করাই ভালো। হ্যাঁ, সবাই যে লস করে তা না, তবে সবসময় লাভ করাও হয় না। ম্যাক্সিমাম টাইমে এদের সাথে পারা যায় না। তবে ওই সামনের দিকে যে রেস্টুরেন্টগুলো আছে, ওই রেস্টুরেন্টগুলা মাঝে মাঝে একটু দামে উল্টাপাল্টা করলেও ওদের যেই মাছগুলা থাকে, আমি দেখছি, আমি বেশ 2-3 বার এই টাইপের জায়গাতেও আসছি, আবার সামনেতেও গেছি। আমার কাছে না ওদেরটাই সামনেই না আমার কাছে বেশি ভালো লাগছে সবসময়। আর যেহেতু আজকাল আমি ভিডিওতে মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে তো খরচ টরচ করি, একদিন চেষ্টা করবো হিল সাথে খাওয়ার। সিরিয়াসলি, জাস্ট আমার ইচ্ছা যে ওটার ভিতরে কি পাওয়া যায় এবং কেমন করে, মানে কত টাকা দিয়ে ওইখানে খায়। যেমন এই লিস্টটা আমি 500 টাকা দিয়ে নিছি ধরেন, এখানে আমি তো লস করছি, চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। আর ওইখানে এই লিস্টটাই 2-2.5 হাজার হয়ে যেতে পারে বা 3,000 হয়ে যেতে পারে। আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি একেবারে নিশ্চিত বলতেছি না, বেশ অনেকদিন আগেকার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার সবসময় মাওয়াতে আসলে সব থেকে পছন্দের আইটেম হচ্ছে এই লেজ ভর্তা। মানে আমার কাছে মনে হয় যে মাওয়ার, আমি যদি বলি একটা কারণ দেখান যে কারণে আপনি মাওয়ায় আসতে পছন্দ করেন, সেটা হচ্ছে যে ভাই, আমার এই ইলিশের লেজ ভর্তাটা খাইতে অমায়িক লাগে, খুবই মজা লাগে। আহা, না খাই আহা। ফাটাফাটি। যদি আমরা মাছের অংশ একটু বেশি রাখছিলাম ভর্তার জন্য, এটা সত্য কথা। সুপার সুপার। এই ইলিশের লেজ ভর্তা দিয়ে আমার বারবার এই মাওয়া আমার মন কেড়ে নেয়। এই হচ্ছে আজকের আমাদের চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজটা না বেশ সুন্দর। 350 টাকা নিচ্ছে এই চিংড়ি মাছ, 350। ও শুনছেনই তো আপনারা। একটু খোলস খুলি। তুই কি খোলস খাইস? মা, রাবার কে? এ তো রাবারের মতো লাগতেছে আমার কাছে। বহুত বড় চিংড়ি মাছ এবং ব্যাপক টাইপের একটা রাবার একটা ফিল আছে। তবে তারা চিংড়িটা সঠিকভাবে পরিষ্কার করে নাই, জানেন? এই দেখেন, ময়লা রয়ে গেছে চিংড়িতে। অনেকেই আমার কমেন্টে বলেন যে ভাই আপনি খাবারের দুর্নাম বেশি করেন। এর জন্য বলতেছি, হালকা একটু রাবারের মতো আর একটু স্বাদ কম, এই তাছাড়া মজা মাথা গাই। ও, এই চিংড়ি মাছ খাই মনে হচ্ছে কি 350 টাকা দিয়ে যদি পদ্মা নদীর ভিতরে যদি ওই যে ছুঁড়ে মেরে ফেলায় দিয়ে যদি ওটার একটা ভিডিও করতাম, তাও আনন্দদায়ক হইতো। ভোগাস। আর চিংড়ির ওই পাগুলোর ভিতর থেকে বেশ মাল মশলা টশলা বের করছিলাম, এইগুলাও ওই স্বাদ ছাড়া রাবার টাইপের ছিল। তবে এই দোকানে বেশ মজাদার একটা জিনিস হচ্ছে তাদের ডালটা। এইটা আমরা খুব বেশি মজা নিয়ে খাইছি। এটার দাম নিচে হচ্ছে 120 টাকা, তবে স্বাদের দিক দিয়ে ভেরি গুড। তো আমরা চলে আসছি ওইখান থেকে খাওয়া দাওয়া করে,
খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি হচ্ছে ওই যে রূপালী ইলিশের ঠিক উল্টা পাশেই একটা দোকান আছে, মানে বেরোনোর পথে আর কি। মামার এখান থেকে বেরোনোর পথে এসে বসছি, একটু চা খাবো আর আপনাদের সাথে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে ভাই, মাওয়া সবসময় ভালো ভালো স্মৃতি মাওয়া থেকে নিয়ে যাবেন এটা হইতে পারে না। মাঝে মাঝে কিছু চুনা খেতে হবে, স্ক্যাম হবে আপনার সাথে। সো আজকে কাইন্ড অফ ওরকমই হয়েছে, পেট ভরছে, ক্ষুধার্ত পেটে আসছিলাম। আল্লাহর রহমতে এখন পেটে কোনো ক্ষুধা নাই, ক্ষুধা নিবারণ হয়েছে। কিন্তু যদি বলেন যে ভাই মজার খাবার খাইছেন কিনা, ওই লেজ ভর্তাটা ছাড়া আর ডালটা ছাড়া অন্য কোনো কিছু আমি মজা পাই নাই। স্যারে পেট ভরছে রে, খাবার ভালো লাগে নাই? ওর খাবার ভালো লাগে নাই, আসলে ভালো লাগার কথাও না। তো এনিওয়ে, এই হচ্ছে মাওয়াঘাটের রিল্যাক্স রেস্টুরেন্টের কথা। আমার পার্সোনালি আমার কাছে ভালো লাগে নাই। রিল্যাক্সের মনে হয় দু একটা ভিডিও দেখছিলাম কিনা আমি জানি না, ঠিক মনে পড়তেছে না। তো এনিওয়ে, এই হলো পরিস্থিতি। এর পরের বার আসলে ইনশাল্লাহ অবশ্যই মাওয়াতে অনেক ভালো দোকান আছে, আরো অনেক ভালো ভালো দোকান আছে। আমি সেগুলোতে যাব, খাবো, আপনাদের সাথেও শেয়ার করব। সবসময় তার মাওয়ার ভালো জিনিস শেয়ার করতে পারতেছি না। তাহলে এই হচ্ছে আজকের গল্প। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করার দরকার ইনশাল্লাহ করে দিবেন নিজের মতো। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।